নমস্কার বন্ধুরা, গপ্পকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন বাদে আবার এলাম এই চ্যানেলে গল্প বলতে। তো সবাই বন্ধুরা কেমন আছেন? আজকে আমি একটি গল্প বলছি। গল্পটি বৃন্দাবনের বাঁকে বিহারীজির গল্প এবং গল্পটি সত্য ঘটনা অবলম্বনে। তো একদিন বাঁকে বিহারী মন্দিরের ওখানে অনেক দোকান রয়েছে, তার মধ্যে একটি দোকান মিষ্টির দোকান। সেখানে লাড্ডু, রাবড়ি, প্যাড়া অনেক কিছুই পাওয়া যায় দোকানটিতে। দোকানটি একটি বয়স্ক ভদ্রলোকের দোকান। তো এই বয়স্ক ভদ্রলোকটি একদিনকে প্রচুর লাড্ডুর অর্ডার পেয়েছেন। তো বলছেন যে আজকে আমি এত লাড্ডুর অর্ডার পেয়েছি, কিন্তু কালকেই ওনারা বলছেন নিতে আসবেন সকালে, আজকে যত রাতই হোক আমি লাড্ডু বানিয়ে রেখে তারপরেই আমি বাড়ি যাব। এই বলতে উনি লাড্ডু বানাতে লেগে গেছেন। তো লাড্ডু বানাচ্ছেন, বানাতে বানাতে কখন যে সময় চলে গেছে, অনেক রাত হয়ে গেছে। দেখছেন চারপাশটা অন্ধকার হয়ে গেল, কি ব্যাপার, সব দোকানও তো বন্ধ হয়ে গেল, অনেক রাত হয়ে গেছে। হঠাৎ উনি মনে করছেন যে আমার তো বাঁকে বিহারী মন্দিরে যাওয়ার কথা। উনি রোজ বাড়ি ফেরার আগে দোকান বন্ধ করে আগে বাঁকে বিহারীজিকে দর্শন করে তারপরে উনি বাড়ি যান। কিন্তু বললো আজকে তো বাঁকে বিহারীজির মন্দির মন্দির বন্ধ হয়ে গেছে, আজ তো আমি বাঁকে বিহারীজিকে দর্শন করতে পারলাম না। তখন উনি করলেন কি, ওনার দোকানে বসেই উনি হাত জোড় করে চোখ বন্ধ করে উনি মানসিকভাবে বাঁকে বিহারীজিকে দর্শন করলেন। দর্শন করে তিনি আবার লাড্ডু বানানোর কাজে মগ্ন হয়ে গেলেন। তো লাড্ডু বানাচ্ছেন, হঠাৎ করে তারপরে 10-12 বছরের একটি বাচ্চা ছেলে তার দোকানের সামনে দৌড়ে এলো। এসে বলছে যে আমাকে তুমি কিছু লাড্ডু দাও, আমার খুব খিদে পেয়েছে। তখন বলছে তুমি লাড্ডু খাবে? বলছে হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে, আমায় লাড্ডু দাও। বাচ্চাটি এত সুন্দর, বাচ্চাটির গায়ে শ্যামলা রং, চোখ দুটো টানা টানা, মাথায় কোকড়া চুল। ভদ্রলোক তাকে লাড্ডু দেবেন কি তার দিকে তাকিয়েই আছেন, এত সে সুন্দর বাচ্চা। তো বলছে দাও আমায় লাড্ডু, আমার খিদে পেয়েছে। তখন বলছে হ্যাঁ বাবা দিচ্ছি। তখন সে বলছে হ্যাঁ তুমি লাড্ডু দাও, আর তার পরিবর্তে তুমি আমার একটা কঙ্গন তুমি রাখো। কেন কি বলছে তোমার কঙ্গন দিতে হবে না, তোমার খিদে যতটা পেয়েছে, তোমার যতটা পারো তুমি লাড্ডু খাও, আমি তোমাকে লাড্ডু দিচ্ছি। বলছে না না, তোমাকে বিনা পয়সায় তোমায় লাড্ডু দিতে হবে না, তুমি আমার একটা কঙ্গন রাখো, তারপরে তুমি লাড্ডু আমায় দাও। তখন বলছে না বাবা, তুমি বাচ্চা শিশু, তুমি লাড্ডু খাবে, তোমার কাছ থেকে আমি পয়সা নেব কি? তখন বলছে তুমি যদি আমার কাছে পয়সা না নাও তাহলে কিন্তু আমি না খেয়ে পেটে খিদে নিয়ে চলে যাব। তখন বলছে আচ্ছা বাবা। বয়স্ক ভদ্রলোকটি মনে মনে তখন ভাবলেন ঠিক আছে, ওর লাড্ডু খাক, তারপরে আমি ওর কঙ্গনটা আবার ওকে ফেরত দিয়ে দেবো। এই বলে কঙ্গনটি নিয়ে বাচ্চাটির হাতে লাড্ডু দিয়েছে। বাচ্চাটি লাড্ডু খাচ্ছে। এবার উনি ভাবছেন যে কঙ্গনটা রেখে নিয়ে বাচ্চাটিকে আবার দেখবেন, বা আরও যদি লাড্ডু লাগে ওকে দেবেন। তখন উনি জাস্ট কঙ্গনটি পিছন ফিরে রেখে ফিরে বাচ্চাটির দিকে তাকাতে গেছে, দেখছে বাচ্চাটি আর নেই। তখন উনি ভাবলেন এইটুকু সময় আমি জাস্ট কঙ্গনটা রাখছি, তার মধ্যে বাচ্চাটি কোথায় চলে গেল। তখন উনি দৌড়াতে দৌড়াতে রাস্তায় বেরিয়ে এসছেন, এদিক ওদিক দেখছেন, কোথাও বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন না। তখন উনি ভাবলেন হয়তো কোনো বড় ঘরেরই ছেলে, তার এত সুন্দর রূপ, তো নিশ্চয়ই বাবা মা বকেছে, হয়তো বাইরে বেরিয়ে চলে এসছে, আমার সামনে দোকান পেয়েছে, দোকান থেকে লাড্ডু নিয়ে খাবে, এবং সেটা তার মনে আছে যে বিনা পয়সায় কোনো জিনিস খাওয়া উচিত নয়। সে সেই জন্যে আমাকে হয়তো কঙ্গনটা দিয়েছে। সে ভদ্রলোক বসে বসে তার মুখটাই খালি মনে করছেন, আর বলছে আমি কি তাকে আর কোনোদিন দেখতে পাবো না। আবার তিনি মনে মনে ভাবছেন না, নিশ্চয়ই সেই কঙ্গনটা যখন রেখে গেছে, আর তার বাবা মা নিশ্চয়ই কালকে আমার দোকানে আসবে, তখন বাচ্চাটাকে নিয়ে আসলে আমি আবার বাচ্চাটাকে আবার দেখতে পাবো, সেই শিশুটিকে। এই বলে তিনি, তার কাজ সম্পূর্ণ হয়েছে, সে দোকান বন্ধ করে সে বাড়ির দিকে রওনা হয়েছে। কিন্তু বাড়ির দিকে রওনা হচ্ছে, সে রাস্তা দিয়ে যাচ্ছে, সব সময় সব কিছু করছে, কিন্তু তার মুখে সেই নজরে তার শিশুর মুখটি ভাসছে।
সে শিশুটিকে কল্পনা করতে করতে যাচ্ছে, সব সময় শিশুটির মুখটি তার কাছে ভেসে উঠছে। এবং বাড়ি পৌঁছলো, যথারীতি তার সব কিছু খাওয়া দাওয়া করে সে বিশ্রাম নিল, সে ঘুমিয়ে পড়ল। কিন্তু রাতেও সে স্বপ্নের মধ্যে সেই শিশুটিকেই দেখল। এবার ভোরবেলা উঠেছে, উঠে সে মানে রাস্তায় বেরিয়ে দোকানের দিকে আসছে, তখন পথে ভান্ডারিজির সঙ্গে দেখা। ভান্ডারিজি বাঁকেবিহারী মন্দিরের পুরোহিত। তো বলছে, প্রতি নমস্কার করেছে সব দুজন দুজনকে, বলেছে ভান্ডারিজি আপনাকে এরকম লাগছে কেন, আপনার মুখটা? তো বলছে, কালকে আমার বড় ভুল হয়ে গেছে পাণ্ডেজি। তো বলছে, কি ভুল হয়েছে আপনার? বলছে, কাল আমি বাঁকেবিহারীজিকে রাত্রিরে ভোগ লাগাতে ভুলে গেছি। কালকে আমাকে ওনাকে ভোগ দেওয়া হয়নি। আর আজকে মন্দির খুলে আমি দেখছি বাঁকেবিহারীজির হাতের একটি কঙ্গন নেই। বাঁকেবিহারীজির হাতের একটি কঙ্গন চুরি হয়ে গেছে। কে চুরি করলো? বাঁকেবিহারীজির হাত থেকে চুরি করলো। তখন পাণ্ডেজি বলল যে একটি শিশু আমার কাছে এসেছিল লাড্ডু খেতে, বলে সে বিস্তারিত ঘটনাটি জানালো। এবং সে পাণ্ডেজি মনে মনে খুব কাঁদছে এবং ভাবছে যে বাঁকেবিহারীজি স্বয়ং আমার কাছে লাড্ডু খেতে এসেছিল। আমার এত ভাগ্য যে আমার কাছে লাড্ডু খেতে বাঁকেবিহারীজি এসছে। বলছে, আর বিহারী একে বলছে যে আমি এই দেখেছি। তখন বলছে যে তুমি এই বাঁকেবিহারীজি তোমার কাছে লাড্ডু খেতে গেছে? বলছে, হ্যাঁ, এই কঙ্গন দেখো, এই কঙ্গন আমি তোমাকে ফেরত দিলাম, তুমি বাঁকেবিহারীজির হাতে পরিয়ে দাও। বাঁকেবিহারীজিরই এই কঙ্গন। তখন নিয়ে সেই বাঁকেবিহারীজির হাতে সেই কঙ্গন পরিয়ে দিল। তখন এই যিনি মিষ্টি বিক্রেতা ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, উনি বাঁকেবিহারীজিকে প্রণাম করে এবং মনে বলল, আমি সত্যি ভাগ্যবান যে আমি তার দর্শন পেয়েছি। হ্যাঁ, তারপরে সে ভান্ডারিজি সব কিছু করে দুজনে প্রণাম করলো। ভান্ডারিজি তার অপরাধ স্বীকার করলো যে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমায় কালকে ভোগ দিতে ভুলে গেছি বলে তারা চলে এলো। এবং এই বয়স্ক ভদ্রলোকও দোকান খুললেন। দোকান খোলার পরে আবার যিনি তার নিত্যকর্মে সে আরম্ভ করলো দোকানদারি। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি? যে ঈশ্বর আমাদের সাথে সব সময়তেই থাকেন, আমাদের চারপাশে থাকেন। সে শুধু আমাদের ডাকার অপেক্ষায় থাকে। হ্যাঁ, ডাকতে হবে তাকে, কিন্তু আমাদের হৃদয় থেকে না হলে কিন্তু সে সাড়া দেবে না। মন থেকে একবার ডেকে দেখুন না আপনারাও, ঠিক আপনারা প্রমাণ পাবেন যে ঈশ্বর আছে। ঈশ্বর নেই এই কথা কখনোই ভাববেন না। ঈশ্বর আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, শুধু তাকে ডাকতে হবে মন থেকে। একবার মন থেকে ডেকে দেখুন, ঠিক আপনি প্রমাণ পাবেন যে ঈশ্বর আছেই। যাই হোক, আমার গল্প আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।